নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قطعت أو حرقت. وقال النبي عليه السلام قال تعالى يا بني آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহব্বতের সাথে একটু আন্তরিকতা দিয়ে জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নরুন বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত 4 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিবসের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, আপনাদের এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন খান সাহেব, সম্মানিত প্রধান অতিথি জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
নন্দিত জননেতা জনাব আকম মুফাজ্জল হোসেন সাহেব, সম্মানিত উদ্বোধক জনাব মহতারাম অ্যাডভোকেট কাজী মোহাম্মদ মুকুল হোসেন সাহেব, সম্মানিত সহসভাপতি মহতারাম আলহাজ মোহাম্মদ মতিউর রহমান খান সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন নরুন দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি মহতারাম জনাব মোহাম্মদ লোকমান হোসেন সাহেব, আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করেছেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, নয়াটলা কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস, হাজার হাজার আলেমের উস্তাজ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী মহতারাম আল্লামা মনির আহমদ খান সাহেব, আলোচনা করেছেন মহতারাম মৌলানা কাজী ইসমাইল হোসেন সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের গাজীপুরের কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মহতারাম প্রিয় ভাই আব্দুল হান্নান বেলালী সাহেব, মাহফিল পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুল্লাহ সাহেব, উপস্থিত অন্যান্য সম্মানিত ওলামাই কেরাম, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে থাকার মতো মন মানসিকতা দিলেন। এই সব নেয়ামতের মালিককে, সেজন্য আমরা আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইন্দিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আমার ভাইয়েরা, বিষয়বস্তুর আলোকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা লোকমানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের পবিত্র মুখনুসৃত দুখানা ছোট ছোট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। মামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিষয়বস্তু হলো শিরকের ভয়াবহতা। মানুষ যত অপরাধ করে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত অপরাধের নাম হলো শিরক। শিরক ঈমান ধ্বংস করে, কবিরা গুনাহ আমল ধ্বংস করে, আবার নেক কাজ গুনাহ ধ্বংস করে। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, মানুষ যখন কোনো সওয়াবের কাজ করে, ওই সওয়াবটা তার আমল নামার নেকিগুলাকে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। শিরিক হলো সবচেয়ে জঘন্য অপরাধ। আল্লাহ তাআলার কাছে শিরকের মতো বড় কোনো গুনাহ আর নেই। তাই জমিনে যত নবী আগমন করেছেন, সব নবী মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের বিপরীত হলো শিরক। যত নবী দুনিয়া আসছেন, সব নবীর কালেমা ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ
নেই। সব নবী মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাদের ঘোষণাই ছিল মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ তাআলা নবীদের কাজ কি ছিল, দাওয়াতের বিষয়বস্তু সারমর্ম কি ছিল, তা নিয়ে পবিত্র কোরআনে কয়েকজন নবীর নাম ধরে ধরে তারপরে আলোকপাত করেছেন। আল্লাহ বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আমি নূহ আলাইহিস সালামকে জমিনে পাঠালাম তার সম্প্রদায়ের কাছে। তিনি ৯৫০ বছর মানুষকে একটি দাওয়াত দিয়েছেন, সেটা হলো দুনিয়ার মানুষ, আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ৯৫০ বছরে উনার দাওয়াত কবুল করেছেন মাত্র ৪০ জন মানুষ। কিয়ামতের দিন তিনি এই ৪০ জনকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। উনার এই দাওয়াত উনার পরিবারের ২ জন সদস্য গ্রহণ করেনি। একজন হলো উনার নিজের স্ত্রী, আর একজন হলো কলিজার টুকরা সন্তান কেনান। আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামকে পাঠালেন জমিনে। পবিত্র কোরআন মাজিদ তিনি বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আদ জাতির নিকটে হুদ আলাইহিস সালাম বললেন, যদি জান্নাতে যেতে চাও তাহলে মেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। মাদায়ান নামক এলাকায় আল্লাহ তাআলা হযরত শুআইব আলাইহিস সালামকে পাঠালেন। তিনিও বললেন, জান্নাতে যদি যেতে চাও মেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সামুদ জাতির নিকটে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। তিনিও বললেন, জান্নাতে যদি যেতে চাও মেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোনো দাওয়াত নিয়ে আসেননি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে রাসূলকে বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল। হে নবী, মানুষের কাছে আপনি শোনায়া দেন, আমি অভিনব নতুন কোনো দাওয়াত নিয়ে প্রেরিত রসুল নই। আমার আগে নবীদের যে দাওয়াত ছিল আমিও একই দাওয়াত নিয়ে এসেছি। যদি তোমরাও জান্নাতে যেতে চাও মেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন যে এই কালেমা নিয়ে মরবে, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই তাওহীদের বাণীকে ধ্বংস করে দেবে শিরিক। শিরিক হচ্ছে ঈমান ঘাতী একটি অপরাধ। মানুষের জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, কত রোগ হয়। জ্বর হলে পরিবারের লোকেরা কান্নায় অস্থির হয় না। সর্দির কথা শুনে ডাক্তার সাহেব চেহারা কালো করে না। কিন্তু যদি কোনো মানুষের দেহে ক্যান্সারের ভাইরাস পাওয়া যায়, তাহলে আপনজন প্রিয়জন যেই শোনে সে জিহ্বায় কামড় দেয়, ঠিক কিনা? কারণ সচেতন সব মানুষ জানে এই ভাইরাস জীবন ঘাতী, এটা আস্তে আস্তে করে জীবন শেষ করে দেবে। আমার বন্ধুগণ, আমরা মানুষ, আমাদের পিছনে শয়তান লেগে আছে।
তাই কিছু গুনাহ আমাদের জীবনে হবে, এটা অস্বাভাবিক নয়। একমাত্র নবীরা হলো মাসুম, নবী সারা দুনিয়াতে আর কেউ মাসুম নেই। শয়তান আমাদের দ্বারা বিভিন্ন গুনাহ সংগঠিত করাবে বটে। প্রত্যেক মানুষের সাথেই একটা করে শয়তান আল্লাহ দিয়েছেন পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো মানুষ নাই যার সাথে একটা শয়তান নাই। ও আমার উম্মতেরা, জানো নাকি মানব শিশু মায়ের পেট থেকে জন্মের পরে ওয়াও ওয়াও বলে কেন কাঁদে? ছাগলের বাচ্চা জন্মের পরে কাঁদে না, গরুর বাচ্চা জন্মের পরে হাম্বা হাম্বা বলে কাঁদে না, হাতির বাচ্চা কাঁদে না, বাঘের বাচ্চা কাঁদে না। একমাত্র মানুষের সন্তান জন্মের পরে কাঁদে। কেন কাঁদে জানো নাকি? সাহাবাগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হুজুর, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর রাসূল বলেন, যখন মানব শিশু দুনিয়ায় আসে তখন সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ করে ওই শয়তান, যে শয়তান আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন। ওই শয়তান সাক্ষাৎ করেই মানব শিশুকে একটা গুতা মারে, একটা খোঁচা মারে। ওই খোঁচা মারার সময় শয়তান বলে, এসেছিস ও আমার দুশমন, আমিও তোর জন্য প্রস্তুত আছি। ওই শয়তানের খোঁচা খেয়ে মানব সন্তান কাঁদতে থাকে। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, আমি নবী মুহাম্মাদের সাথেও একটা শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে যে শয়তান আছে সে আমার হাতে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে আত্মসমর্পণ করেছে, আমার কোনো ক্ষতি করে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর শয়তান মুসলমান হয়ে গেছে, আমাদের সাথে যে শয়তান আছে ওই শয়তান মুসলমান হয়েছে নাকি? এই জন্য 24 ঘন্টা ডানে বামে সামনে পিছে চারদিক থেকে শয়তান মানুষকে আক্রমণ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে। মানুষ গুনাহ হবে, তবে যত গুনাহ মানুষ করুক আল্লাহ তাআলা রেগে যান না, খেপে যান না। শুধুমাত্র একটা গুনাহ আল্লাহ সহ্য করেন না, সেটার নাম হলো শিরক। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে কিছু উপদেশ দিলেন। উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগলো, হযরত লুকমান হাকিম আলাইহিস সালামের ওয়াজ নসিহতগুলো আল্লাহ আমাদের জন্য কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। উনি ওনার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, দেখো জীবনে কোনোদিন কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করো না। উনি ওনার সন্তানকে প্রথম উপদেশ এটা কেন দিলেন? তার কারণ আয়াতের পরের অংশে পাওয়া যায়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম, বড় অপরাধ। দুনিয়াতে মানুষ মদ খায়, চুরি করে, ডাকাতি করে, ব্যভিচার করে, মানুষকে হত্যা করে, কত অপরাধ না মানুষ করছে। যত অপরাধী মানুষ করুক, শিরক হলো সব অপরাধের মাঝে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তাআলা শিরককে একেবারে অপছন্দ করেন, ঘৃণা করেন। তাই যে ব্যক্তি শিরক করে মরবে, তাওবা না করে, পূর্ণ ঈমান আবার নতুন করে না এনে, শিরক নিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন। নাউযুবিল্লাহ। যদি নবীর বাবা শিরক নিয়ে মরে, নবী তার জন্য সুপারিশ করার অনুমতি পাবে না।
এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জাহান্নামী, সন্তান নবী জান্নাতি। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান যখন পানিতে ডুবে যাচ্ছিল, আপনারা জানেন মহাপ্লাবনে তামাম দুনিয়া ভেসে গিয়েছিল। ডুবন্ত সন্তানকে দেখে নূহ নবীর ভিতরে পিতৃত্বের ভালোবাসা জেগেছে। তাই তিনি আল্লাহ তাআলার কাছে আরজ করেছেন, ও আমার রব, ইন্নাবনি মিন আহলি, আমার ছেলে তো ডুবে যায়, সে তো আমার সদস্য পরিবারের, আমার কলিজার টুকরা। হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে নিজের পরিবারের সদস্য বললেন, ইন্নাবনি মিন আহলি। সাথে সাথে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ও নূহ, লাইসা মিন আহলি, সে তোমার সন্তান নয়, তোমার পরিবারের কেউ নয়। যে ব্যক্তি শিরিক নিয়ে মরে তার সাথে নবীর, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। হাসরের দিন হযরত নূহ আলাইহিস সালামের কাছে লোকজন যখন শাফাআতের জন্য যাবে, হাদিসে পাওয়া যায় নূহ আলাইহিস সালাম সেদিন ওজর করবেন, আমি না বুঝে আমি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছিলাম। আল্লাহ আমাকে ধমক দিয়েছিলেন, যদি আজকে হিসাব নিকাশের জন্য আমি সুপারিশ করি আর আল্লাহ আমারে ওই প্রশ্নটা করে বসে, তুমি মুশরিকের জন্য কেন সুপারিশ করলা, জবাব দেও। আমার ভাইয়েরা, শিরিকে তো জঘন্য। সন্তান নবী, বাবা মুশরিক জাহান্নামী হবে। বাবা নবী, সন্তান মুশরিক জাহান্নামী হবে। স্বামী নবী, স্ত্রী মুশরিক জাহান্নামী হবে। বাতিজা নবী মুহাম্মদ, চাচা আবু তালেব মুশরিক জাহান্নামী হবে। ঠিক না? কোন সুপারিশ চলবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, যারা আলেম ওলামা আছেন আমার সাথে তিলাওয়াত করবেন। আয়াত যদি কমন পড়ে যায়, মুখস্থের মাঝে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সবাই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে আমরা শিরিক থেকে ফানা চাই, বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর মুশরিকের জন্য কিয়ামতের দিন কোনো সুপারিশকারী মিলবে না। হাদিসে এসেছে সহিহ বুখারীতে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে ফেরেশতারা জাহান্নামের শিকল লাগায়া হাতে পায়ে টেনে হিঁচড়ে যখন জাহান্নামের দিকে নেবে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরের পুরা দেহটা ধুলাবালিতে ভরে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন বাবাকে মাটিতে টেনে টেনে হেসরায়া হেসরায়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, হে আমার রব, তুমি তো আমি ইব্রাহিমকে ওয়াদা করেছো হাসরের দিন আমাকে বেজ্জতি করবা না। আজকে ছেলের সামনে বাবারে টানে টাইনা টাইনা মাটির মাঝে ফেলায়া জাহান্নামের ফেরেশতারা এভাবে যদি জাহান্নামে নেয়, পিতার অসম্মান বুঝি সন্তানের অসম্মান নয়? ইব্রাহিম আলাইহিস সালাম বাবার অসম্মান দেখে ভাববেন আমারও তো এটা অসম্মান। আল্লাহ তাআলার বুঝতে বাকি থাকবে না, ইব্রাহিম বুঝি আমার কাছে বাবার জন্য সুপারিশ করতে চায়।
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আহ্বান করবেন, ডাক দেবেন, ইব্রাহিম। তিনি উপরের দিকে মাথা তুলে তাকাবেন। আল্লাহ সাথে সাথে আদেশ করবেন, নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকায়া দেখবেন যে শিকলে বাবা বাঁধা ছিল, ওই শিকলে একটা শূকর বাঁধা। আল্লাহ তাআলা ওনার বাবার চেহারাকে, বডিটাকে শূকরে রূপান্তরিত করে দিলেন। ইব্রাহিম নবীর যেন অপমান অপদস্থি না হয়। এবার ফেরেশতাদেরকে বলবেন, শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, যদি আমরা বিশ্ব নবীকে দেখতাম, রাসূল আমাদের মাঝে হাজির থাকতেন, তিনিও আমাদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে আসতেন। আমাদেরকে তিনি বলতেন, ও আমার উম্মতেরা, যদি জান্নাতে যেতে চাও শিরিক করিও না। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন যে শিরিক করবে তার ক্ষমা নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ যে তার সাথে কাউকে শরীক করবে তাকে ক্ষমা করবেন না। এর পরের অংশ বড় মজার আমাদের জন্য। আল্লাহর ক্ষমার উদারতা, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি শিরিক না করেন, আল্লাহ বলেন এটা ছাড়া তোমরা যত গুনাহ করো আল্লাহ চাইলে সব ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। মানুষ শিরিক ছাড়া যত গুনাহ করবে আল্লাহ চাইলে সব ক্ষমা করবেন, কিন্তু শিরিক করলে ক্ষমা নেই। তো যে অন্যায় করলে ক্ষমা নাই, ওই অন্যায়ের ব্যাপারে বেশি সতর্কতা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কবিরা গুনাহ করে মারা যাবেন, কবিরা গুনাহগার জাহান্নামী, তার জন্য ক্ষমা নাই, এমন কোরআনের আয়াত নাই, হাদিসও নাই। বরং আল্লাহ রাসূল বলেছেন, শাফাআতি লিয়াহলি কাবাইরি মিন উম্মতি, আমার উম্মত কবিরা গুনাহ নিয়ে উঠবে, আমি নবী তার জন্য শাফাআতের জন্য হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা রাসূল বলেন হাদিসে কুদসি, ক্বালা আল্লাহু তাআলা ইয়া বানি আদম, আল্লাহ বলে, ও আদম সন্তান, সুনানে তিরমিজির হাদিস, ও আদমের সন্তানেরা শোনো, আল্লাহর বক্তব্য, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তোমাদের কোনো মানুষ যদি দুনিয়ায় যত মাটি আছে, পাহাড় পর্বত আছে, এই পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসে, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, তার আমল নামায় যদি কোনো শিরকের গুনাহ না থাকে, পাহাড় পর্বত পরিমাণ গুনাহ নিয়ে এসেছে কিন্তু শিরিক করেনি, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে তোমার গুনাহ আছে যেই পরিমাণ, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। আমার ভাইয়েরা, আজকে গুনাহ করার সুযোগ দিয়ে দিলাম নাকি? না না আমার ভাই, গুনাহ তো করবেনই না, করা যাবে না। যেগুলো চিন্তার বাহির হয়ে যায় সেগুলো থেকেও তওবা করা দরকার আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিবে হাদিস দিয়ে আমাদের বুঝালেন, যত গুনাহ হয়ে যাক শিরিক যেন না হয়, শিরিক যেন না হয়। কোন মানুষ যদি শিরিক করে, যখন সে শিরিক করবে, শিরিক করার সাথে সাথে তার আমলনামায় যত সওয়াব আছে 1 সেকেন্ডে সবগুলো বাতিল হয়ে যায়। এটা বড় মারাত্মক। 10 বার হজ করেছেন,
নামাজ পড়তে পড়তে 50 বছর কপালে কালো দাগ ফেলে দিয়েছেন, লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় যাকাত সাদাকা দিয়েছেন, আমল নামায় অনেক সওয়াব জমা হয়ে গেছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি একটা শিরিকের গুনাহ করেন, সাথে সাথে আমল নামার সবগুলা নেক বাতিল হয়ে যাবে। আমার বন্ধু, 10 মণ দুধের মাঝে যদি কুকুর মুখ দেয় একবার, ছেলের বিয়ে বা মেয়ের বিয়েতে মেহমান আপ্যায়ন করবেন, বড় একটি ড্রামের মাঝে দুধ সংগ্রহ করে রেখেছেন, দধি বানাবেন, যদি আপনার অগোচরে কুকুর আইসা একটু মুখ ঢুকায়া দেয় একবার, বলুন তো 10 মণ দুধ কয় ফোঁটা খাওয়া জায়েজ হবে? আমার বন্ধুগণ, কুকুর যদি একবার মুখ চুবাইয়া দেয়, সবটা দুধ এক নিমিষে হারাম। শিরিক এত জঘন্য, যত আমল নামায় আছে, একটা শিরিক করলে সাথে সাথে সব বরবাদ হয়ে যায়। এটা আমার কথা নয়, মুসলমান সতর্ক হন, এটা কোরআনের বাণী। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, হে নবী, আপনার কাছে আমি ওহী পাঠালাম, যেমন ওহী পাঠানো হয়েছে আগেকার নবীদের কাছে। ওই ওহীর মেসেজটা কি ছিল? সেটা হলো লাইন আশরাকতা, আপনি নবী নিজেও যদি কোনো শিরিক করেন। আশরাকতা ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা। আল্লাহ সরাসরি নবীকে খেতাব করে বলছে, ও নবী মুহাম্মদ, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল নামায় যত নেক আছে সেগুলো বাতিল হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু, আরেক আয়াতে বলছেন, যদি এই মানুষগুলো শিরিক করে, দুয়ে দুয়ে যোগ করলে কত হয়? কথা বলেন, কত হয়? এটা যদি চট্টগ্রামে গিয়ে যোগ করেন কত হবে? আমার বন্ধু, দুয়ে দুয়ে যোগ করলে 4ই হয়, এটাই স্বাভাবিক। যদি শিরিক করলে নবীর আমল নামার সব আমল বাতিল হয়, উম্মত যদি শরিক করে উম্মতের একই দশা হবে। এখন এই শিরিকের আজকে চলছে ভয়াবহ বন্যা। বাঁধ ভাঙলে পরে নদীর যেইভাবে লোকালয়ে পানি ঢোকে, সামনে গাছপালা পড়লে ভেঙে নিয়ে যায়, সামনের মাটিগুলা তুলে সেখানে খাল হয়ে যায় পানির ধাক্কায়। বাঁধ ভাঙ্গা জোয়ারের পানির মতো আজকে বাংলাদেশে শিরিক ঢুকতেছে। হাজার হাজার নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা মুশরিক হয়ে বসে আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই মানুষগুলো অধিকাংশের অবস্থা এমন হবে যে তারা আল্লাহকে বিশ্বাস করবে, তারপরেও তারা মুশরিক থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কথা বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামান, একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, লাইসা ফীহিম মুমিন, তবে ওই জামাতে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একজনেরও ঈমান থাকবে না।
জামাতে নামাজ পড়বে, ঈমান নাই, একটা জামান আসবে, কেন সেটা হবে? এই কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত বিশ্ব নবীর পরে যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, ওনার নাম কি? মাশাআল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, দুনিয়ার মানুষ শোনো, আশিরকু আখফা মিন দাবিবিন নামল আলা সাফাইন সাউদা ফি যুলমাতিল লাইল। রাত্রের অন্ধকারে কালো কাপড়ের উপরে যদি ছোট কালো পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়াটা খুঁজে বের করা সহজ না কঠিন? আমার বাইরে একটু জোরে বলেন না, সহজ না কঠিন? রাতের অন্ধকার, আবার কাপড় কালো, পিঁপড়াটাও কালো। ওই পিঁপড়া যেমন হাঁটলে টের পাওয়া যাবে না, সিঁড়িকে ভাবে ঘুরকে যাবে, গোপনে গোপনে ঢুকবে, মরণ ঘাতী ক্যান্সারের ভাইরাসের মতো ঈমান শেষ করে দেবে। জামাতে নামাজ পড়বে, নিজকে মোমেন ভাববে, কিন্তু তার ঈমান থাকবে না। আমার বন্ধুগণ, বাস্তবতা দেখুন, এই হাদিস কতটা সুন্দরভাবে আমাদের সমাজে মিলে যাচ্ছে। এই দেশের লাখ লাখ মুসলমান আছে যারা মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আবার দরবারের গিয়ে পীরের পায়েও সেজদা দেয়। আছে না নাই? মাজারে সেজদা করে এমন মুসলমান আছে না নাই? ওনারা মসজিদে গিয়ে সেজদা করে কাকে? ভাইরা, আল্লাহর নাম একটু জোরে বলুন, কাকে সেজদা করে? যে পীর সাহেব সেজদা নিল, উনি নিজে যখন মসজিদে যায়, উনিও সেজদা করে কাকে? মসজিদে সেজদা নিজেও করলো, মুরিদেরাও করলো আল্লাহকে। আবার যখন মসজিদ থেকে বের হয়ে তিনি দরবারে বসেন, চেয়ারে বসে পা মেলে ধরেন, মুরিদরা লাইন ধরে সেজদা করতেছে। মুরিদরা তাকে আল্লাহর জায়গায় বসালো, তিনি নিজে আল্লাহর জায়গায় বসে গেলেন, ঈমান শেষ হয়ে গেল। আমার বন্ধুগণ, যেই লোকগুলো পীরকে সেজদা করতেছে, তারা আবার জুমার নামাজে আছে না নাই? তাদের অনেকের দাড়ি আছে না নাই? মাথায় টুপি আছে না নাই? কিন্তু ঈমান শেষ হয়ে গেছে। ছেলে হয় না, মেয়ে হয় না, প্রথম 2-4-5 বছর আল্লাহর কাছে চায়, মুরব্বীদের কাছে দোয়া চায়। আমার ভাই, যখন 2-4-5 বছরের সন্তান আর হয় না, তখন আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে মরা পীরের কাছে, খাজা বাবার কাছে, বাইজিদ বোস্তামির কাছে, অমকের কাছে, তমকের কাছে, বাবা আমারে ছেলে দাও, বাবা মেয়ে দাও, এমন ভাবে মানুষের কাছে সন্তান চায়। এমন হাজার হাজার মুসলমান আছে না নাই? আমার মুসলমান ভাইয়ারা, সন্তান দেয়ার মালিককে? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউল যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন, মেয়েও দেন, তিনি যাকে চান কিছুই দেন না। এই তিনি কে? তাহলে সন্তান চাওয়া দরকার কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের সাথে উনার একটা সম্পর্ক আছে না নাই? অন্য নবীদের সাথে আমাদের সম্পর্ক দ্বীনি সম্পর্ক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শুধু দ্বীনি সম্পর্ক নয়, ওনার সাথে বাপ বেটার সম্পর্ক আছে না নাই? এটা হলো স্পেশাল সম্পর্ক।
ওই ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 80 বছর পার হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন 86 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের। মাথার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। তখনও উনার ছেলে মেয়ে নাই। ওই বুড়া বয়সে ইব্রাহিম নবী সন্তান চাইলেন কার কাছে? একটু জোরে বলেন না, কার কাছে? ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চাইলেন, এই কথাটা কোরআনে আছে না নাই? তো কোরআন তো কোনো ইতিহাসের বই না। ওই কাহিনী আল্লাহ আমাদের শোনায় কেন? কোরআন নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের তিরোধানের 2500 বছর পরে। আজ থেকে 4000 বছর আগে ইব্রাহিম নবী দুনিয়া এসেছেন ইরাকে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 2500 বছর পরে কোরআন নাজিল হয়। ওই কোরআনের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়স আল্লাহর কাছে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আমি আল্লাহর কাছে সন্তান চাইছে। ওই কাহিনী আল্লাহ শোনায়া আমাদেরকে ইতিহাস শোনান না, আল্লাহ কাহিনী শোনায়া বুঝান। তোমাদের বাবা ইব্রাহিম যদি বুড়ো বয়সে সন্তান আমার কাছে চায়, তোমাদের সন্তান না হলে তোমরাও আমি আল্লাহর কাছে চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন বুড়া বয়সে। আর বাংলাদেশের মুসলমান বিয়ে করার 5-7 বছর পরে পাগল হয়ে গেছে, হুঁশ নাই, কাণ্ড জ্ঞান নাই, এখন আল্লাহর কাছে আর চায় না। মন খারাপ, অফিসে বসে আছে। কলিগ জিজ্ঞাসা করে, ভাই জান মন খারাপ কেন? উত্তর দেয়, ভাই স্কয়ার হাসপাতালে গতকাল তোমার ভাবি আমি পুরা বডি টেস্ট করলাম, চেক আপ করলাম। ডাক্তার চূড়ান্ত রিপোর্ট দিল বিকালে, রাতের বেলায় ডাক্তার সাহেব বলে দিলেন কারো কোনো সমস্যা নাই। বিয়ের বয়স 10 বছর পার হয়ে গেল, কোন কারণে সন্তান হয় না ডাক্তারও জানে না। তোমার ভাবি গত রাতে ঘুমায়নি, সারা রাত কান্না করেছে। একটাই মাত্র কারণ, তোমার ভাবির বক্তব্য, আমি বুঝি মা ডাক শুনবো না। ভাই মনটা বড় খারাপ হয়ে গেল, তাই আজকে অফিসে এসেছি। সারা রাত ঘুমাতে পারিনি, চেহারা কালো হয়ে গেছে। কলিগ মাথায় হাত বুলাইয়া বলে, দোস্ত টেনশন করিস না, পাসপোর্টে ভিসা লাগাইয়া ভারতে চলে যা। ছেলে মেয়ে কে কইছে হয় না, ব্যবস্থা হয়ে যাবে। দোস্তের কথা শুনে দোস্ত বলতেছে, ভারতে আবার কি আছে আমি তো বুঝি না। কলিগ তখন শোনায়, কেন রে তুই কি শোনসনি? কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান আমাদের দেশে আছে না নাই? তাই বন্ধু আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে খাজা বাবার কাছে চাওয়া শুরু করলো। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ও দুনিয়ার স্বামী, বিয়ে করে স্ত্রীর বিছানায় তুমি গিয়েছ বটে, কিন্তু তোমাদের স্ত্রীর পেটের বাচ্চা তোমরা বানাও না, আল্লাহ বানায়। আমার বন্ধু, যদি আল্লাহ সন্তান বানান, তাহলে আপনি খাজা বাবার কাছে কেন চাইলেন? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ, উনার কোনো দোষ নেই। উনি যদি আজকে জীবিত থাকতেন, তাহলে যে লোকটা উনার কাছে সন্তান চাইতেছে, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি, তারে একটা থাপ্পড় দিয়া কষাইয়া বলতো, বেটা সন্তান দেয়ার মালিক আমি নই, সন্তান দেয়ার মালিক আল্লাহ। আমার ভাইয়েরা, মরা মানুষ কেমনে সন্তান দেবে? মানুষ যখন মরে যায়, রাসূল বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস।
যখন মানুষ মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, কোনো কাজ সে আর করতে পারে না, তার সব ক্ষমতা রহিত হয়ে যায়। তাই দেখবেন আপনাদের গাজীপুরের সবচেয়ে বড় আলেম যদি মারা যায়, ইমাম বুখারী হোক, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ যে হোক না কেন, যখন মানুষ মরে যায়, গাজীপুরে কত আলেম আছে, মরার পরে যাবেন গিয়ে দেখবেন উনি যত বড় আলেম ওলি হোক না কেন, মরার পরে নিজের গায়ের জামাটা ওনার নিজে খুলতে পারে না, তার সব ক্ষমতা রহিত হয়ে গেছে। উনি যত বড় মুহাদ্দিস মুহাক্কিক মুফতি হোক না কেন, যখন মরে যায় তখন নিজের জানাজার আগে গোসলটাও নিজে দিতে পারে না, নিজের কাপড়ের কাপড় নিজে পরতে পারে না। উনি শুয়ে থাকেন নিথর দেহ, গায়ে যদি মশা মাছি বসে, ওই মশাটা তাড়ানোর ক্ষমতাও তার আর নাই। যেই লোকটা দুনিয়ায় আপনি দেখছেন সে কিছু দিতে পারে না, কিছু তাড়াতেও পারে না, ওই লোকটা কবরে যায় আপনার সন্তান কেমনে দেবে? আমার বন্ধুগণ, অথচ এই জাতীয় কাজ কইরা অনেক লোক ঈমান হারা হয়ে যাচ্ছে। অনেকে দেখা যায় যদি 2-3টা মেয়ে হয়, ছেলে না হইলে বউ তালাক দিয়া দেয়, এমন ঘটনা আছে না নাই? বউরে আলটিমেটাম দেয়, আরেকটা মাইয়া হইলে তোরে ফিরের চামড়া তুইলালাম। মেয়ে হইলে বউ ফিটায়, এমন ঘটনা আছে না নাই? বউরে বাপের বাড়ি পাঠায় দেয়, ওই মহিলার কি দোষ? সন্তান তো সে বানায় নাই। যদি মা তার পেটের সন্তান বানাতো, কোন মায়ের সন্তান কোনদিন কানা হইয়া জন্ম নিত না। মায়ের পেটের সন্তান ল্যাংড়া হয়, কানা হয়, লুলা হয়। আমার বন্ধু, মায়ের কোনো হাত সেখানে নাই। আপনার চক্ষু কর্ণ নাসিকা এই সুন্দর দেহ কাঠামো তৈরি করেছেন কে? তাহলে আপনার ঈমান স্ত্রীর উপরে যায় কেমনে? বউরে পিটানো প্রমাণ করে মেয়ে হয়েছে বউয়ের দোষ, অথচ বউ তো মেয়ে বানায় না। আমার বন্ধু, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট। এই একটা থিওরি বাংলাদেশে ঢুকায়া হাজার হাজার নয়, লাখ লাখ মুসলমানের ঈমান শেষ করে দিছে। আমার ভাইয়েরা, ছেলে হোক মেয়ে হোক, 2টি যথেষ্ট কেন? যদি এই প্রশ্ন করা হয়, এই প্রশ্নের উত্তর আছে না নাই? কেউ বলবে হুজুর বেশি হইলে খাওয়াইব কে? যদি পয়সাওয়ালা মানুষ হয় তাহলে উত্তর দেবে না, উনি বলবে দেশে যানজট বাইরে গেছে, আমি আর যানজট বাড়াইতে চাই না। দেশের জমি তো বাড়ে না, মানুষ বাড়ে, বেশি হইলে তো অভাব লাইগা যাবে। আমার বন্ধু, আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক কে? এই রাজ্জাকের সাথে ঈমান শেষ। শুধুমাত্র আল্লাহ আপনাকে খাওয়ান না, জমিনে যত মাখলুক আছে সবার রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, তাকায়া দেখুন জঙ্গলের হাতির দিকে, কিনা দুষ নুদুস হাতি। এক একটা হাতির গায়ে 30-40টা মানুষের মাংস আছে না নাই? আমার বন্ধু, ওই হাতি একদিনে যা খায় আপনি 1 মাসেও তা খান না।
ওই হাতিগুলো যখন জঙ্গলে থাকে তাদের গোসল কেউ দেয় না, তাদের ব্যাংক ব্যালেন্স নেই, তাদের জন্য খাবার রেডি করে কেউ মুখের সামনে তুলে ধরে না। তারপরও দেখবেন কত নাদুস নুদুস। আর চিড়িয়াখানায় আনার পরে সপ্তাহে 2 বার গোসল দেয়, সাবান গায়ে মাখে, শ্যাম্পু করে, খাবার সামনে নিয়ে মুখের সামনে বসে থাকে। তারপরও চিড়িয়াখানার হাতি দিন দিন শুকাইয়া যায়। ওই জঙ্গলের হাতিরে খাওয়াইতাছে কে? আমার ভাইয়েরা, এই জমিনে তিমি মাছ কত বড় প্রাণী, আজ পর্যন্ত শুনবেন না, শোনেন নাই কোনো তিমি খাবার অভাবে মইরা বাইসা উঠছে। আল্লাহ তাআলার জন্য কোরআনে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খাতআন কাবীরা। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ আমি রাজ্জাক, আমি রব, আমি খাওয়াই। আপনি আপনার মায়ের পেটে যখন ছিলেন, প্রথম 40 দিন পানি, দ্বিতীয় 40 দিন রক্ত, তৃতীয় 40 দিন মাংসপিণ্ড, এই 3 40 120 দিন পার হওয়ার পরে আল্লাহ বলেন, আমি ওই মাংসের ভিতরে হাড্ডি ঢুকায়া মানুষ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আপনার দেহ কাঠামো, স্ট্রাকচারাল ডিজাইন তৈরি হয়ে গেল। আল্লাহ রূহ পাঠালেন, আপনি এখন জীবিত। সন্তান মায়ের পেটে প্রায় 6 মাস জীবিত থাকে। আমার বন্ধুগণ, বলুন তো, জীবিত মানুষের জন্য খাবারের প্রয়োজন আছে না নাই? তো সেখানে খাবারটা সাপ্লাই দিছে কে? আপনার মা না আপনার বাবা? কে খাবার সাপ্লাই দিল? তো ছেলে হোক মেয়ে হোক, বেশি হইলে খাওয়াবে কে? অথচ পেটের মাঝে আল্লাহ 6 মাস আগ থেকে খাওয়ানো শুরু করে দিছে। মায়ের পেটে সন্তান থাকে, মায়ের নাভি, সন্তানের নাভির সাথে মায়ের রগের সম্পর্ক করে আল্লাহ দিল। আমার বন্ধু, ওই সন্তান মায়ের পেটে খাইয়া তাজা হচ্ছে, বড় হচ্ছে, মোটা হচ্ছে। দুনিয়াতে আসার আগে আল্লাহ মায়ের বুকের মাঝে দুধের জোয়ার সৃষ্টি করে দেন, কারণ তিনি রাজ্জাক। তিনি জানেন এই সন্তানটা দুনিয়া যাবে, তার ঠোঁট হবে নরম, তাই গরম খাইলে পুড়ে যাবে, ঠান্ডা খাইলে সর্দি লেগে যাবে, গাঢ় খাইলে পায়খানা বন্ধ হয়ে যাবে, পাতলা খাইলে পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। তাই তিনি আপনার জন্মের 4 মাস আগ থেকে আপনার মায়ের বুকের মাঝে গাঢ় নয়, পাতলা নয়, ঠান্ডা নয়, গরম নয়, আপনার উপযোগী খাবার তৈরি করে রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, ছেলে হোক মেয়ে হোক, দুটি যথেষ্ট, বেশি হলে খাওয়াবে কে? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনারে খাওয়ায় কে? যারা চুপ করে আছেন তাদেরকে খাওয়ায় কে? কে খাওয়ায়? তাহলে আপনার সন্তানকে খাওয়াবে কে? এই দেশ যখন স্বাধীন হয়, ওই 71 সনে মানুষ ছিল 7 কোটি, এখন মানুষ হয়ে গেছে 17 থেকে 18 কোটি। জমি তো বাড়ে নাই। 71-এর পরে 74-এর কথা যাদের মনে আছে, আমরা ইতিহাসে পড়েছি, জন্ম নেই নাই, 75-এ জন্ম। আমার বন্ধু, 7 কোটি মানুষ দুর্ভিক্ষে, কুকুর এবং মানুষ একই ডাস্টবিনে খাবার খুঁজেছে। আমার ভাইয়েরা, মহিলারা কাপড় পরতে পারেনি, জাল পরিধান করেছে। অভাব কি জিনিস মানুষ দেখেছে। কিন্তু এখন 17-18 কোটি মানুষ, আলহামদুলিল্লাহ। গাজীপুরে এমন ভিক্ষুকও পাওয়া যাবে যে ভিক্ষুকের অ্যাকাউন্টে 5 লাখ 10 লাখ টাকা আছে।
পত্রিকায় পড়েছি ঢাকা এক ভিক্ষুকের 3 তলা বাড়ি আছে ঢাকা শহরে। আমার ভাইয়েরা, বাস্তবতার সাক্ষী আমরা। ঈমান কেন হারাবেন আল্লাহর রাজ্জাক নামের উপরে? আপনারা কি দেখেননি? আজ থেকে 20 বছর আগে যান, নানার বাড়িতে যেতাম, পেয়ারা গাছে উঠে তারপরে পেয়ারা পাড়তাম। পেয়ারা গাছে ওঠার পরে হাতে লাঠি নিয়া তারপরে টান মাইরা গাছের মগডালের ডালা এনে পেয়ারা নিতাম। নিজের লুঙ্গির খোঁটের মাঝে 10টা 20টা পেয়ারা থাকতো। গাছে বৈশা 30টা খাওয়া যাইতো, তারপরও পেটের এক কোনা ভরতো না। আর এখন পেয়ারা গাছ উইটা পারা লাগে না, মাটিতে লটকে এমন পেয়ারা 3টাই 3 জনে মিলে একটা খাইতে পারে না। আমার ভাইয়েরা, আগে দান হতো কয়বার, কয় মন হতো 1 বিঘা জমিতে, এখন হয় কয়বার? আপনি বলবেন হুজুর এটা বিজ্ঞানের অবদান। আমি বলবো আপনি বোঝেন নাই, আপনি বোঝেন নাই। তামাম দুনিয়ার সব বিজ্ঞানী যদি এক জায়গায় জড়ো হয়, একটা চাল বানাতে পারবে না। আল্লাহর সৃষ্টি উপাদান ছাড়া দুনিয়ার সব বিজ্ঞানী এক জায়গায় যদি হয়, তারা একটা চালও বানাতে পারবে না। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহা আম নাহনুজ জারিউন। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের ফসলের বীজ জমিনে ফেলে দিয়ে চলে আসো। ও চাষি ভাইয়েরা, এখানে আমরা যারা আছি আমরা সবাই চাষি অথবা চাষির সন্তান, ঠিক না? আমাদের বাবা দাদারা কৃষি কাজ করেছে, এখনো করে। আপনারা ছোটকালে দেখেছেন, এখনো দেখেন, ওই জমিনে ধানের বীজ, ধান খেতে ভালো করে যখন নাঙ্গল দিয়া চেষে একবারে কাদা কাদা হয়ে যায়, তখন বীজটা ফেলে দেয়। আমার বন্ধু, যদি মুরগির বাচ্চা ধানের বীজের উপরে হেঁটে যায়, হাঁস হেঁটে যায়, বীজের আগাটা ভাঙা যায়। তাই ক্ষেতের মালিক চারপাশে জাল দিয়া বেড়া বানায়, বাচ্চারে লাঠি হাতে লইয়া দাঁড়া করায় রাখে, হাঁস যেন না নামে। ওই ছোট মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চার পা লাগলে ধানের বীজ ভেঙে যাবে, অথচ ওই ধানের বীজ কাদা মাটির নিচে ঢুকে যায়। ওই কাদা ফাটায়া ওই ধানের বীজের অঙ্কুর বের করে কে? আল্লাহ বলেন, আনতুম তাজরাউনাহা আম নাহনুজ জারিউন। ওই বীজের অঙ্কুর তোমরা বের করো নাই, এটা বের করেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলুন ভাইরা। আমার বন্ধুগণ, আপনি সন্তান 2টা যথেষ্ট। এই চিন্তা কেন মাথায় আপনার ঢুকলো? কারা আপনার ঈমান কেড়ে নিয়ে যাচ্ছে? দুনিয়াতে মানুষের মতো বড় সম্পদ আর নাই। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কোন দেশে? চায়নাতে, চীন দেশে। বলুন তো, তারা ধনী না গরিব? কারণ তারা আমাদের মতো আড্ডা দেয় না, গীবত শেকায়াত করে সময় কাটায় না, রাজনীতির গল্প করে রিক্সাওয়ালা 2 জনে মিলা। যাত্রী আইসা কয়, ভাইজান চলেন একটু ওই দিকে যাবো, কয় এখন যাইতাম না। এর মানে এখনো গল্পটা শেষ হয় নাই। ঘরে ভাতের চাল নাই, রাজনীতি করতেছে, কাজ কাম নাই, সময় অপচয়। রাজনীতির নামে সম্পদ অপচয়, হরতালের নামে গাড়ি ভাঙচুর এবং নিজে উন্নয়নের নামে কোটি কোটি টাকা চুরি চলতেছে। আর আপনি যান 2য় বিশ্বযুদ্ধে, হিরোশিমা নাগাসাকি, জাপান বদ্ধভূমিতে পরিণত হয়েছিল। ওই 1945 সনের যুদ্ধে যেই বোমা ফ্যাটম্যান লিটল বয় সেখানে ওরা ব্লাস্ট করে দিয়েছিল, ওই পরমাণু বোমার প্রতিক্রিয়া
সেই হিরোশিমা নাগাসাকিতে এখনো পঙ্গু শিশু জন্ম নেয়। পুরা জাপানটাকে বিধ্বস্ত একটি এলাকায় পরিণত করেছিল আজকের আমেরিকা বিশ্ব মোড়ল। ওই জাপানিরা আজকে তারা পৃথিবীর 1 ক্লাস অর্থনৈতিক সমৃদ্ধ দেশে পরিণত হচ্ছে, কারণ তারাও বন্ধু এই মানুষগুলোকে, জনশক্তিকে জনসম্পদ বানাইছে। এই দুইটা হাতকে যদি কাজ করানো যায়, এক একটা হাত এক একটা ফ্যাক্টরিতে পরিণত হতে পারে। এই দেশে জন্ম নিয়ন্ত্রণের জন্য যত হাজার কোটি টাকা এই 10-20 বছরে খরচ করেছে, ওই টাকা যদি মানুষকে প্রশিক্ষণ দিয়া কর্মঠ করার জন্য ব্যয় করত, তাহলে বাংলাদেশ আরো অনেক উন্নতিতে এগিয়ে যেত। আমার বন্ধু ঈমানও শেষ, আমলও শেষ করছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট। এই ট্যাবলেট এদেশের আলেমরা এখনো গিলে নাই। আলেম ওলামারা ধনী কয়জন আছে? তুলনামূলক কম। হাজার হাজার কোটি টাকার মালিক জেনারেল মানুষেরা, কিন্তু সন্তান নাকি 2 জনের বেশি হইলে খাওয়াইব কে? 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং আছে, ছেলে মেয়ে মাত্র 2টা, আর বেশি হইলে নাকি খাওয়াইব কে? তারা ট্যাবলেট গিলে ফেলছে, ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, শিরিক জঘন্য অপরাধ, এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান। হুজুর, আমি শুনেছি আগেকার কিতাবে তাওরাত, জাবুর, ইনজিল এবং আল্লাহর কোরআনে এমন 2টা বিষয় নাকি আছে, যে 2টা বিষয় আল্লাহর জন্য ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। এমন 2টা বিষয় আছে যা ওয়াজিব হয়ে যায় আল্লাহর জন্য। ওই 2টা বিষয় কি? আল্লাহ রাসূল উত্তর দিলেন, ঠিক বলেছো, 2টা বিষয় শোনো। 1 নাম্বার হলো মান মাতা আলাল ঈমান দাখালাল জান্নাহ ওয়া মান মাতা আলা শিরকি দাখালান নার। যে ব্যক্তি ঈমান নিয়ে মারা যাবে, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আর যে ব্যক্তি শিরিক নিয়ে মারা যাবে, সে জাহান্নামে যেতে দেরি হবে না। আমার ভাইয়ারা, ওই শিরিক আজকে ভয়াবহভাবে ঢুকেছে আমাদের ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, মুকসিরিন রাবিদের অন্তর্ভুক্ত হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা কয়েকজন সাহাবী রাসূলের বাড়ির সামনে বসে গল্প করছিলাম। আল্লাহর হাবিব হুজরা থেকে বের হলেন, বের হয়ে আমাদের কাছে আসলেন। এসে তিনি শুনতে পাচ্ছেন, নাহনু নাতাযাকারু ফিতনাতাদ দাজ্জাল। আমরা সাহাবারা বসে দাজ্জালের ভয়াবহ ফিতনা নিয়ে আলোচনা করছি। দুনিয়াতে দাজ্জাল আসবে মানুষের ঈমান হরণ করার জন্য। দাজ্জাল ঈমান নিয়ে যাবে, আমরা আলোচনা করছি। আল্লাহ রাসূল শুনলেন, শুনে তিনি আমাদেরকে বলছেন, আলা আখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিন ফিতনাতিদ দাজ্জাল। ও আমার সাহাবারা, দাজ্জাল ঈমান ধ্বংস করবে ঠিক, তবে ঈমান ধ্বংসকারী আরো একটা জিনিস আছে, যেটার ভয়াবহতার ব্যাপারে আমি তোমাদের বেশি আশঙ্কা করি। ওই জিনিসটা তোমাদের ঈমান আরো বেশি ধ্বংস করবে। আমি নবী সেই খবর তোমাদেরকে দেব নাকি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, হুজুর, এই খবরটা এত বেশি দরকার। আল্লাহর হাবিব বলেন, আশিরকুল খাফি, 1
একটা গোপন শিরিক আছে, গোপনে ঢুকবে তোমার ভিতরে, শয়তান ঢুকায়া দেবে বিভিন্ন সুরতে, ওইটা হবে বেশি ভয়াবহ। কিলা ইয়া রাসূলুল্লাহ আমার শিরকুল খাফিউ, গায়ে পাগড়ি, মাথায় সাদা দাড়ি, আল্লাহর এক বান্দা, খুবসুরত চমৎকার চেহারা দাঁড়ায় আছে। আব্দুল কাদের জিলানী সালাম নিয়ে বললেন, আপনি কে? ওই ভদ্রলোক উত্তর দেয়, আমি জিবরিল আমিন। আল্লাহ আপনার ইবাদতে খুশি হইয়া আপনারে মেরাজে নেয়ার জন্য পাঠাইছে। ওই যে তাকায়া দেখেন ঘরের বাহিরে বোরাক দাঁড়ায় আছে, উনি তাকায়া দেখেন একটা সাদা প্রাণী ঘোড়ার সৌরতে দাঁড়ায় আছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মাথার মাঝে চিন্তা আসলো, আমি নফল ইবাদত তাহাজ্জুদ পড়ি, এটা সারি না, কথা ঠিক। আমার ইবাদত তো আমি আল্লাহরে খুশি করার জন্য করি, এটাও ঠিক। আমার ইবাদত আমার রব আমার উপরে খুশি হতে পারে, এটাও ঠিক। কিন্তু আবু বকরের মেরাজ হলো না, ওমরেরও হইল না, ওসমানের হইল না, আলীর হইল না। আমার ইমাম আহমদ ইবনে হাম্বলের মেরাজ হলো না, শুধুমাত্র তাদের নয়, নবী ঈসা, মুসা, ইব্রাহিমেরও মেরাজ হলো না। হঠাৎ কইরা আমার মেরাজ, ঘটনাটা কি একটু কেমন কেমন লাগে, ডাল মে কুছ কালা হে। তাই উনার মনে চিন্তা জাগলো, এটা আবার শয়তানের ভণ্ডামি না তো। তাই তিনি ফরক করার জন্য পড়লেন, একটু আওয়াজ করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আওয়াজ শোনার সাথে সাথে জিবরাইল মিয়া দৌড় মারছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এবার বুঝে ফেলেছেন এটা তো ইবলিস, তার কারসাজি। তাই তিনি ডাকলেন, ও জিবরাইল যান কোথায়? ঘরের বাহিরে গিয়ে ইবলিস ফিরে দাঁড়ায়, আব্দুল কাদের তোমার এলেম তোমারে আজকে বাঁচাইয়া দিল। আমার চিন্তা ছিল যদি ওই খচ্চরের উপরে তুমি চড়তা, তোমারে ভাঙ্গা লেট্টিনে ফেলতাম, তবে তোমার এলেম তোমারে বাঁচাইয়া দিল। এই কথা শুনে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সাথে সাথে আরেকবার পড়লেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইবলিস, তোর ভালো কথার ভিতরও শয়তানি আছে। আমার এলেম আমারে বাঁচায় নাই, আমার আল্লাহ আমারে বাঁচাইছে। কে বাঁচাইছে? এলেমে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ কোরআনে বলেছেন নবীকে লক্ষ্য করে, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। ও নবী, যদি কোনো বিপদ আপনাকে পেয়ে বসে, ওই বিপদ থেকে আল্লাহ ছাড়া বাঁচানোর ক্ষমতা কারো নাই। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যদি মনে করতেন আমার এলেমে আমারে বাঁচাইছে, তাহলে উনারে চিন্তার মাঝে শিরকের সম্ভাবনা ছিল, ঠিক না? দেখেন শয়তান কত খারাপ। সে এক একজনের কাছে এক এক সুরতে যায়, ভালো কথার সুরতে ঈমান নষ্ট করে। তাই রিয়া জঘন্য একটি শিরিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ শোনো, মান সামা রিয়ান ফাকাদ আশরাকা ওয়া মান সাল্লা রিয়ান ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা রিয়ান ফাকাদ আশরাকা। আমি আবুল কালাম আজাদের বক্তব্য নয়, বিশ্বনবী বলেন, যে লোক দেখাইতে নামাজ পড়ে সে শিরিক করে। আমার মুসলমান ভাইরা, ওয়াক্তিয়া নামাজে মানুষ নাই, জুমার নামাজে জাগা হয় না। জুমার নামাজ ফরজ, আসরের নামাজ বুঝি নফল। 7 দিনে একবার। ঘটনা কি? ব্যাপারটা আসলে এখানেই। কারণ যদি জুমার দিন নামাজে না যাই, তাহলে গ্রামের মানুষ কইব, ওই বেডারে সর্দার বানাইও না, এটা কাট্টা বেনামাজি। বাবা বলবে, কি রে
তোর মতো ফুস জন্ম দিয়া শরম পাইলাম রে, মা বলবে তোরে ফেটে নিলাম কে রে। ছোট বাচ্চা কয় আব্বা আমি জুমায় যাই, আপনি কি করেন? বউ কয় তোমার ভাত আর রান্তাম না, এত ঝামেলার সে জুমার নামাজি পড়া বালা, ঠিক না? আমার বন্ধু, তাই মসজিদে দেখবেন এমন অনেক মুসল্লি পাওয়া যায়, যায় সবার পরে আসে সবার আগে। 2 রাকাত ছাড়া সামনেও নাই পিছনেও নাই, সালাম ফিরাইতে দেরি, গরুর মতো লেজ তোলা দিয়া দৌড় মারতে দেরি করে না। ওই মুসল্লি গুলার জ্বালায় ইমাম আছে অশান্তিতে, একটু মন খুইলা ওয়াজও করতে পারে না, কারণ তারা ইমামের দিকে একবার চায়, গরির দিকে আর একবার চায়, বুঝায়া দে হুজুর এত ওয়াজের দরকার নাই। আমার ভাইয়েরা, মসজিদে গিয়ে গরির দিকে তাকাবেন না। মুসল্লির জন্য গড়ি নয়, গড়ি ইমামের জন্য। মসজিদে যিনি নেতা তিনি বুঝেন ভালো করে নামাজ কয়টায় পড়া লাগবে। মসজিদে গিয়ে ইমামের দিকে তাকায়া গড়ির দিকে তাড়ানো হচ্ছে, তাকানো চরম বেয়াদবি। ঢাকার মহাখালী একটা মসজিদ আছে খুব সুন্দর, মসজিদে গাউসুল আজম আছে না? ইনকেলাব পত্রিকার প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী মাওলানা আব্দুল মান্নান, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। উনি বক্তৃতা দিচ্ছেন, আমি জুমা পড়তে গেলাম একবার, মেবি 2004 সনের ঘটনা। বক্তৃতা দিতে দিতে জুমার আগে দিয়া খুতবার আগে দিয়া ফোনে 2টা বাজে গেছে। উনি একটা চেহারে বসে বক্তৃতা দিচ্ছে, হঠাৎ করে দেখি মাইকের মাঝে উনি চিৎকার দিয়া কই বেটা দাঁড়া, আর একবার গরির দিকে চাইবি কানে ধরে বাইর করে দেবো। আমরা তো মাইকের আওয়াজ পুরা মসজিদ ঘুম ঘুম করে উঠছে। উনি বলল আমি সরকারের মন্ত্রী ছিলাম, দেশ চালাইছি, এ ছোট্ট একটা মসজিদ বুঝি আমি চালাইতে জানি না? টাইমের মূল্য তুই বোঝোস বেটা, আমি বুঝি না। মসজিদে আসলে গরির দিকে তাকাস, সিনেমার সামনে তো গরির দিকে তাকাস না। এক টানে 3 ঘন্টা লম্বা সিনেমা কেমনে দেখো? আমার ভাইয়েরা, বাস্তবতা আছে অনেক মুসল্লি, হ্যাঁ প্রয়োজন আপনার থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু কিছু কিছু মুসল্লি আছে মসজিদে মন টিকে না, তাই দুনিয়ার যত ব্যস্ততা নিয়ে মসজিদে ঢোকে। আমার ভাইয়েরা, আজকে একটা মূলনীতি বলি, শুনে যান। কার অন্তরে ঈমান আছে, কার অন্তরে নাই। বগলের নিচে থার্মোমিটার দিলে জ্বর আছে কিনা এটা বোঝা যায়। আমার বন্ধু, ঈমানের একটা থার্মোমিটার হলো আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকে ফিল বাহর ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরি ফিল কফাস। যে ব্যক্তি মুমিন, মসজিদে গেলে তার অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে, ভালো লাগবে। মসজিদের সাথে তার হৃদয়ের একটা তাল্লুক থাকবে, মসজিদটাকে নিজের খুব আপন আপন মনে হবে। মাছ যেমন পানিতে মজা পায়, মোমেন মসজিদে মজা পাবে। আর খাঁচার ভিতরে বনের পাখি ঢুকাইলে যতই দুধ কলা দেন, ওই পাখি চান্স পাইলে ফুরত মারবে। এজন্য দেখবেন খাঁচার ভিতরে পাখি ঢুকায়া, বনের পাখি দুধ কলা যতই দেন, সে কলার দিকে একবার তাকায়, বাহিরের দিকে 3 বার তাকায়, এর মানে সে চান্স খোঁজে। তাল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরি ফিল কফাসি। মসজিদে গেলে যদি আপনার মন ভালো লাগে না, বুঝে নিয়েন আপনার অন্তরে মুনাফিকি আছে। আমার মুসলমান ভাইয়েরা, আমি বলতেছিলাম শিরকের ব্যাপারে রিয়া জঘন্য জিনিস। সপ্তাহে একবার নামাজে যায়, লোক দেখানো নামাজি, সমাজ দেখানো নামাজি। আল্লাহ কোরআনে তাদের ব্যাপারে বলেছেন, আমার সাথে একটু পড়ুন। আমাদের বাড়ির পাশের সূরা, সবার পরিচিত আত্মীয় স্বজনের মতো সূরা মাউন,
পড়ুন আমার সাথে একটু, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা বলেন কিছু কিছু মুসল্লির জন্য ওয়াইল দোজক, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও নামাজি সতর্ক হন, নামাজ জান্নাতের চাবি। কিন্তু আবার নামাজিদের জন্য আছে ওয়াইল দুজক। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারাহু। তিরমিজির রওয়ায়াত, রাসূল বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্তের নাম। যেই গর্তটা এত নিচু, যখন কোনো জাহান্নামীকে ফেরেশতা ধাক্কা দিয়া ফেলে দেবে 40 বছর নিচের দিকে যাবে। 40 বছর। খরিফ শব্দের অর্থ হলো বসন্ত, শরৎকাল। বছরে শরৎকাল কয়টা? তো 40টা খরিফ, 40টা শরৎ মানে 40 বছর। 100 তলা বিল্ডিং এর ছাদ থেকে যদি একটা ইট নিচের দিকে ফেলে দেন, নিচে আসতে 1 মিনিটও লাগবে না। আর জাহান্নামীকে যখন ফেলে দেয়া হবে 40 বছর নিচের দিকে যাবে, 40 বছর পরে তলায় গিয়ে ঠেকবে। পুরাটা রাস্তা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর থাকবে। ওই ওয়াইল দোজক কিছু মুসল্লির জন্য, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখাইতে নামাজ পড়ে। قال النبي صلى الله عليه وسلم إن الرجل لا يصلي ثم يزين صلاته لما يرى من نظر رجل رواه مسلم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু মানুষ নামাজে দাঁড়ানোর আগে থাকবে মুমিন, নামাজে দাঁড়ানোর পরে হবে মুশরিক। কি জঘন্য কথা! হাদিসটা কতটা আমাদের জন্য ভয়াবহ। আল্লাহ রাসূল বলে সে লোকটা কে শোনো, যে নামাজে দাঁড়াবে, আল্লাহর সন্তুষ্টির জন্য নফল নামাজ পড়ি 2 রাকাত, দাঁড়ানোর পরে সে তাকায়া দেখবে তার এলাকার এক লোক তার ডান পাশে আইসা বসছে, বৈশা উনি কেমনে নামাজ পড়ে তাকাচ্ছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাজি সাহেব, মাওলানা সাহেব কেমনে নামাজ পড়ে উনি একটু দেখতেছে। আর মুসল্লি মনে মনে ভাবে যদি তাড়াহুড়া কইরা নামাজ পড়ি বেটা তো বদনামি করবে। তাই তার মনের ভিতরে শয়তান চিন্তা জাগাইয়া দিছে, এখন সেজদাটা একটু লম্বা কইরা দে, নয় বেটা কিন্তু বাজারে বইয়া বইয়া কইব আমরা ইমাম সাহেব এমন তাড়াতাড়ি করে। তাই রুকুটা সুন্দর করে দে। রাসূল বলে ফায়ুজাইয়িনু সালাতাহু, সে তার নামাজটাকে সুন্দর বানায়। প্রথমে চিন্তা ছিল আল্লাহর সন্তুষ্টি, এখন সে ওই লোকটারে খুশি করার জন্য নামাজ পড়তেছে, শিরিক হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ পড়েন আপনি, শয়তান আপনার কাছে হাজির হবে, হাজির হয়ে আপনার মনের মাঝে চৈতন্য জাগাবে। তুমি যে তাহাজ্জুদ পড়ো, এলাকার লোকেরা তো এটা জানে না। রাতের গভীর যদি মানুষ জানতো তাহলে জিনে ভূতে ধরলে তোমার কাছে পানি পড়ার জন্য আসতো। তাই এটা একটু মানুষের জানাইয়া দেও তুমি যে তাহাজ্জুদ পড়ো। এখন মনের মাঝে ফিটফিট করতেছে, আপনি চান্স খুঁজতেছেন কেমনে যে এটা জানাবেন আপনি তাহাজ্জুদ গুজার। দোকানে বসে গল্প করছে বেয়াই সাহেব, ঘটনা কি? পুকুরের মাছের কি খাওয়ান? মাছ এত বড় হয় কেমনে? বেয়াই বলে আমার পুকুরের মাছ বড়, আপনি কেমনে টের পাইলেন? চান্স পাইয়া গেছে। আপনার মতো তো আর সারা রাত ঘুমাই না, শেষ রাতে 2-4 রাকাত তো পড়ি। তাই অজু করতে যাইয়া দেখি মাছ লাফায়, বুঝছি মাছ বড় হয়েছে। বন্ধু বলুন তো মাছের খবর দেয় না তাহাজ্জুদের খবর দেয়? শয়তান কত বড় মারাত্মক দুশ্মন! আপনার তাহাজ্জুদের নামাজ বরবাদ করে দিল, আপনার আমলের ভিতরে শিরিক ঢুকাইয়া দিল, রিয়া ঢুকাইয়া দিল।
আল্লাহর হাবিব বলেন, মান সামা রিয়ান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষ দেখানোর জন্য রোজা রাখে শিরিক করে। মান তাসাদ্দাকা রিয়ান ফাকাদ আশরাকা, মানুষকে দেখানোর জন্য টাকা পয়সা দান করে, জিন্দাবাদ দানবীর। আমার দোস্ত, শয়তানকে চান্স দেবেন না। মানুষকে দেখানোর জন্য উৎসাহিত করার নিয়তে দান করা যায়, যে আমি যদি 10,000 দেই আরেকজন হয়তো 20,000 দেবে। এই জন্য আপনি যদি ইনতুবদুস সাদাকাত ফানি'মাহি, আল্লাহ কয় প্রকাশ্যে দান করলে এটাও ঠিক আছে। তবে যদি আপনি মনে মনে ভাবেন আমি যে দান করি এটা পাবলিক জানুক, তাহলে আপনার শিরিক হয়ে যাবে, আমলও বরবাদ, ঈমানও বরবাদ হবে। আমার বন্ধু, জঘন্য অবস্থা চলছে মুসলমানের মাঝে। দেখবেন অনেক মুসলমান পাওয়া যায়, আঙ্গুল আছে 5টা, আংটি দেয় 6টা। আছে না নাই? কেন দেয়? খবর নেন, পত্রিকা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, আংটি দিলে নাকি বিপদ দূর হয়ে যাবে। তাই কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা তেসরা, কোনোটা চারিকোনা। এমন আংটি দিছি বাড়ির 4 কিলোমিটারের ভিতরে আর বিপদ মুসিবত নাউজুবিল্লাহ। টেলিভিশন আংটির অ্যাডভার্টাইজ দেয় এমন একজন হুজুরও আছে না নাই? জানেন তো আংটি হুজুর। আল্লাহ জাতি হুজুর থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আমার ভাইয়ের, আংটি আপনার উপকার করার ক্ষমতা রাখে না, ক্ষতি করার ক্ষমতা রাখে না। উপকার ক্ষতি সবটার মালিক একমাত্র কে? এটা ইমানের অংশ। আল্লাহ কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভাইয়েরা, ওই আংটি বাবা বসে আছে মুশকিলে আসান দাওয়াখানা খুলে ঢাকার বসুন্ধরা সিটি সেন্টারে, শপিং মলে এসি রুম খুলা বসে আছে। পাবলিক যায়া হস্তরেখা দেখাবে, উনি ভবিষ্যতের খবর বলে দেবে। তাই হাতের রেখা দেখাতে মানুষ গণকের কাছে যায়, এমন মুসলমানও আছে না নাই? অথচ ভবিষ্যতের এলেম খবর আছে একমাত্র কার? ঈমান ধ্বংস হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم من أتى كاهنا فسأله عن شيء لم تقبل له صلاة 40 يوما رواه মুসলিম। সহিহ মুসলিমের রওয়ায়াত। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, ভবিষ্যতের ব্যাপারে জানার জন্য তাকে প্রশ্ন করল, সাথে সাথে তার আমল নামা থেকে 40 দিনের নামাজ বাতিল হয়ে যাবে। আর ওয়াইন সাদ্দাকাহু বিমা ইয়াকুল, ওই গণক মিয়া যা বলে তা যদি বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। রাসূল বলেন, এটা মুসনাদে আহমদের হাদিস। যদি ভবিষ্যতের খবর দেয়া গণকের কথা বিশ্বাস করে, আমি নবীর উপর অবতীর্ণ কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। মালয়েশিয়া যাবে, ভিসা লাগবে কিনা এটা জানার জন্য আগে 500 টাকা খরচ করো, অসুবিধা নাই। তাই গণকের কাছে গিয়ে বলে, সাহেব আমার ভিসাটা লাগবে কিনা একটু বলে দেন। গণক হাতের মধ্যম আঙ্গুলে দইরা কয়, সামনে মহা বিপদ। ঠিক না? বাবারে, ফাড়া আছে, ফাড়া। লোকেরা মাথা লাড়ে, কহে ঠিক হইতে পারে, বলেন নাউজুবিল্লাহ। সামনে বিপদ আছে, বেটা তুই কেমনে জানস? কয়দিন আগে পড়লাম, একটা ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিল, বসুন্ধরা শপিং মলে আগুন লাগছিল। আগুন লাগার কয়দিন পরে সে ফেসবুকে লিখলো, যেই মিয়া শপিং মলে ভবিষ্যতের খবর দেওয়ার জন্য মুশকিলে আসান বাবা সাইজা বসে আছে, 3 মাস পরে কি বিপদ আছে সেটা জানে, ওই বেটারে দইরা পিটানো দরকার। কারণ যেই শপিং মলে তার দোকান, সেখানে যে আগুন লাগবে হে কইল না কেরে।
ছেলের কথা যুক্তি আছে না নাই? ওরে ধইরা তো হাত পা বাইন্দা ফিরানো দরকার। বেটা আগুন লাগবে কইলে তো হইতো, আমরা তো আগে সতর্ক থাকতাম। কুমিল্লা ঈদগাহ মাঠে আল্লামা সাইদি সাহেবকে ওয়াজ করতে শুনলাম, ছাত্র জীবনে ওয়াজ শুনতে আসছি। উনি বললেন, যদি আপনার বাড়িতে কোনো গণক আসে, এরকম হাতের রেখা দেখে ভবিষ্যতের খবর দেবে, কষায় একটা থাপ্পড় মারা দেবেন গালে। খেপে গেলে বলবেন, ভাইজান আমার সামনের বিপদ আপনি জানেন, নিজের বিপদ কেন জানলেন না? হ্যাঁ, আমারটা গুনতে আসছেন, নিজেরটা গুনে আইলে ভালো আছিল না? ওই বেটারা মাগনা হাত দেখে নাই, বিপদ কাটানোর জন্য 1111 টাকা নেয়, ঠিক না? বাটফার কারে কয়, কেমনে মিলায়? কয় 1111 টাকা, 11 আনা, 1001 টাকা। মানুষের বিশ্বাস লাগানোর জন্য আজও গবি সংখ্যা আনে। আল্লামা সাইদি বলেন, কষায়া থাপ্পড় দিলে যদি খেপে যায়, তখন তাকে তুমি বলে দিও, আমার 3 মাস পরের বিপদ আপনি 1000 টাকা দিয়া যদি কাটাইতে পারেন, আজকে থাপ্পড় খাওয়ার বিপদটা কাটাইয়া আসলে তো থাপ্পড় খাওয়া লাগতো। তো দোষ তো আমার না, দোষ তো আপনার নিজের। আমার বন্ধুগণ, দেখবেন রাস্তার পাশে টিয়া পাখি নিয়ে বসে আছে, একদল লোক 5 টাকা দিয়া সেখানে তাকদির গণায়, আছে না নাই? ওই যে ইমবেলাপের ভিতরে নাকি তাকদির ঢুকে গেছে। হাতের রেখার মাঝে তাকদির আছে, আপনাকে কে বলেছে? হাতের রেখার ভিতরে তাকদির কে ঢুকাইলো? বাংলাদেশে অনেক এমন মানুষ আছে যাদের হাত নাই, ওই বেটার তো না খায়া মরে যাওয়ার কথা, তাকদিরও নাই, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এগুলো শিরিক, সাবধান সাবধান হয়ে যাবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়া বাংলাদেশের একদল নামাজি মুসলমান মুশরিক হয়ে যাচ্ছে। রাসূলকে ভালোবাসা মুমিনের জন্য নফল না ফরজ? কথা বলেন জোরে, নফল না ফরজ? জানেননি? ফরজে আইন। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ মুমিন হতে পারবে না যে পর্যন্ত আমি নবীকে বাবা মা ছেলে মেয়ের চেয়ে বেশি ভালো না বাসবে। বাবা মায়ের চেয়ে নয়, জীবনের চেয়ে বেশি ভালোবাসা ফরজ। আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলেন, মুমিনের কাছে নবীর ভালোবাসা হবে তার জীবনের চেয়েও বেশি। তবে নবীকে ভালোবাসতে গিয়া আল্লাহ বানায়া ছাড়া যাবে না, আল্লাহর সমান বলা যাবে না। কিন্তু একদল মুসলমান রাসূলের ভালোবাসা সীমা লঙ্ঘন করে রাসূলকে আল্লাহর সমান বানায়া ঈমান হারা হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এই দেশেরই একদল মুসলমান আছে যারা রাসূলকে মানুষ বলতে রাজি না। ওরা রাসূলকে মানুষ বলে না। সাবধান মুসলমান, আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হয়তো আপনারা অনেকেই কথা শুনিনি নাই, হুজুর রাসূল মানুষ নাই, কথা তো আমরা কোনোদিন শুনিনি। আমি বলবো, হ্যাঁ বন্ধু, আজকে হয়তো শুনেন নাই, কালকে শুনতেই পারেন। রাস্তা যদি চেনা থাকে, হোঁচট খাওয়ার সম্ভাবনা কমে যাবে। আল্লাহ রাসূলকে মানুষ বলে না, অথচ আল্লাহ কোরআনে বলেন, হে নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ। ওনারা কি বলে শুনুন, ওনারা বলতে চায়, মোহাম্মদ আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সে তাই বসত করে আহাদ নিরঞ্জন। নাউজুবিল্লাহ। ওনারা বোঝাতে চায় আহমদের মাঝে আছে হামজা, হা মিম দাল,
এখান থেকে মিম সরাইয়া দেন, আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আকাশে যিনি আহাদ, জমিনে তিনি আহমাদ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে মানুষ বলে না, কি বলে? তাদের গান আছে, কেউ গাইবেন না আমার সাথে, শিরকি ভরা গান। তারা গান গায়, মানবেরই রূপ ধরি এক নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তিনি মানব নন, তিনি মানবের রূপ ধরে এসেছেন। কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। বলুন তো আমরা কার চরণে সেজদা দেই? জোরে বলেন, কার চরণে? ওনারা গানের মাঝে কি বলল? এটা পুরা আলম নাকি রাসূলের চরণে লুটে পড়তেছে, ভালোবাসার সীমা লঙ্ঘন হয়ে গেছে। সীমা লঙ্ঘন করে হযরত ঈসা নবীকে আল্লাহর ছেলে বানায়া উনার উম্মত মুশরিক হয়ে গেছে। ঠিক না? হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, বয়স উনার মাত্র কয়েক ঘন্টা। উনার বাবা ছিল না। লোকজন হযরত মারিয়ামকে এসে বলল, ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। ও মারিয়াম, তোমার তো বিয়ে হয়নি, সন্তান পেটে আসলো কোত্থেকে? নিশ্চয়ই তুমি জিনা করেছো। নাউজুবিল্লাহ পড়েন ভাইয়েরা আমার। হযরত মারিয়াম এই আশঙ্কা করেছেন আগেই। সন্তান যখন পেটে এসেছে তিনি টেনশনে পড়ে গেলেন। প্রসবের আগে তিনি মসজিদে আকসার পাশে যে হুজরায় থাকতেন ওখান থেকে নেমে তিনি রওনা দিলেন মরুভূমিতে। মানুষ যেন উনাকে প্রশ্ন করে লজ্জা দিতে না পারে, দূরে চলে যায়। কিন্তু আল্লাহর ইশারা, হযরত মারিয়াম বেশি দূরে যেতে পারেননি। একটুকু যাওয়ার পর এক খেজুর গাছের নিচে উনার প্রসব বেদনা শুরু হয়ে গেল। হযরত মারিয়াম সন্তান প্রসবের আগে আফসুস করে বলতেছেন, আহা আফসুস লাউ মিত্তু। তিনি বলছেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা কুনতু নাসিয়াম মানসিয়া। এই সন্তান জন্মের আগে যদি মরে যেতাম তাহলে মানুষ আমাকে ভুলে যেত, প্রশ্ন করার জন্য খুঁজেই পেত। হযরত মারিয়াম যখন আফসোস করলেন, আল্লাহ ওহী নাজিল করলেন, মারিয়াম তোমার টেনশনের কোনো কারণ নেই। তোমারে আমি আল্লাহ একটা অর্ডার করছি, সেটা শুধু মানবে। লোকজন যতই প্রশ্ন করুক উত্তর দিও না, চুপ করে থাকবে। আমি যে আল্লাহ পিতাবিহীন সন্তান দিলাম, আমি প্রশ্নের উত্তরের ব্যবস্থাও করে দেব। সুবহানাল্লাহ। লোকজন মারিয়াম আলাইহিস সালামকে বারবার বলছে, মারিয়াম বলো এই সন্তান কোত্থেকে আসলো, তার বাবাকে পরিচয় কি? উনি চুপ করে আছেন। এক পর্যায়ে প্রশ্ন সহ্য করতে না পেরে ফাশারাত ইলাই, কোলে শোয়া 2-3 ঘন্টা বয়সী হযরত ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে বলেন, তার পরিচয় আমারে কেন তাকে জিগাও। ক্বালু কাইফা নুকান্নিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ইহুদিরা বলতেছে, ছোট বাচ্চা হে তো কথা জানে না, তুমি কোয়া লাগবো, তার বাবাকে পরিচয় কি? ও মারিয়াম চালাকি করো না, তুমি বলো, তুমি বলো, তোমাকে বলতেই হবে। জোর দিচ্ছে, প্রেসার ক্রিয়েট করছে। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে শুয়ে আছেন, শুয়ে শুয়ে সব শুনতেছেন। যখন দেখলেন মায়ের চরিত্র নিয়ে অপবাদ দিচ্ছে, বাড়াবাড়ি সীমা লঙ্ঘন হচ্ছে, তখন তিনি মায়ের কোলে শুয়ে কথা বলা শুরু করে দিলেন। ভাইরা চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ ভাইরা, আমি আল্লাহর গোলাম।
আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 700 কোটির কিছু বেশি, তার মাঝে 250 কোটি হলো খ্রিস্টান। এই 250 কোটি খ্রিস্টান, তাদের আকীদা হলো হযরত ঈসা আল্লাহর গোলাম না আল্লাহর ছেলে। তাদের আকীদা কি? কোরআন তার প্রমাণ, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা হযরত ঈসাকে আল্লাহর গোলাম বলতে রাজি না, তারা বলে আল্লাহর ছেলে। আমার বন্ধু, আমার কাছে সাভারে খ্রিস্টান কলেজ নামে একটা কলেজ আছে, ওখানে এমপিল ডিগ্রি দেয়া হয়। খ্রিস্টানরা গবেষণার জন্য আসে, তাদের কলেজের প্রিন্সিপাল সহ 8-10 জন ছাত্র একদিন আমার কাছে আসলো, ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানবে। তাদের অনেক প্রশ্ন আমি উত্তর দিলাম। শেষ দিকে যাওয়ার আগে আমি বললাম, ভাইজান আমার একটা জানার আছে, একটু বলবেন? বলুন। হযরত ঈসার ব্যাপারে আপনাদের বক্তব্যটা কি? প্রিন্সিপাল সাহেব বলে, হযরত ঈসা হলো আল্লাহর বেটা। আমার বন্ধু, আমি তখন বললাম, আল্লাহর যদি ছেলে হয় তাহলে তো আল্লাহর বউ লাগবে, ঠিক না? আল্লাহর বউকে এবার বলতেছে, আমরা রূপক অর্থে বলছি, বাস্তব বেটা নয়। কারণ যদি একই জাতের না হয় সন্তান হবে না। যদি কোনো ছাগল এর সাথে কোনো ষাঁড় গরু মিলন করে তাহলে গরুর বাচ্চা হবে বুঝি? মুরগির সাথে যদি হাঁসের মিলন হয় মুরগির বাচ্চা হবে বুঝি? হবে না। সমজাতি হওয়া লাগবে। যদি আল্লাহর সন্তান হওয়া লাগে তাহলে মহিলার একটা আল্লাহ হওয়া লাগবে। নাউজুবিল্লাহ। তাদেরকে বললাম, তাহলে আল্লাহর বউকে? বলতেছে, হুজুর বউ নাই। তো বউ যদি না থাকে তাহলে আল্লাহর ছেলে হবে কোত্থেকে? রূপক অর্থে বলি। আমি বললাম, ভাই রূপক অর্থে বলে তো ঈমান হারা হইয়া গেলা। হযরত ঈসা তো নিজকে আল্লাহর ছেলে বলে নাই, তিনি বলছে আমি আল্লাহর গোলাম। এখন আপনারা জানেন হয়তো বন্ধু, কেন তা আল্লাহর ছেলে বলে? কারণ ছিল একটাই, ইহুদিরা বলে বেড়াতো হযরত ঈসা হাজারোর সন্তান। বলেন নাউজুবিল্লাহ। উনার তো বাবা নাই, তাই তারা বলতো বাবা নাই, ছেলে কোত্থেকে আসলো? নিশ্চয়ই তার মা ব্যভিচার করছে। নাউজুবিল্লাহ। ওনার উম্মত দেখলো নবীর ইজ্জত বাঁচাইতে হবে, তাই নবীকে আল্লাহর গোলাম না বইলা তারা বলে বেড়াইলো ঈসার বাবা নাই। কইছে কেডা? ঈসার বাবা সরাসরি আল্লাহ। নাউজুবিল্লাহ। আবার খ্রিস্টানরা 3টা ভাগে বিভক্ত হয়ে গেল, ইয়াকুবিয়া, নাস্তুরিয়া, মালকানিয়া। একদল বলে বসলো ঈসা তার বাবা থাকবে কোত্থেকে? তিনি তো সরাসরি আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। وقال الذي لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم। কোরআনের আয়াত। খ্রিস্টানরা বলে বেড়াইলো আকাশে যিনি আল্লাহ, জমিনে তিনি ঈসা। ভালোবাসা সীমা লঙ্ঘন করছে। স্বামীকে ভালোবাসুন মায়েরা, তবে বাবা ডাকা জায়েজ নাই, ঠিক না? স্ত্রীকে ভালোবাসুন ও ভাইয়েরা, তবে মা ডাকা। আল্লাহ নবীকে ভালোবাসতে কি উনারা বলল কি বলে বসলো? মোহাম্মদ খোদা নিহি আগর খোদা সে জুদা বিনিহি। তিনি খোদা নয়, খোদার সে কম নয়। আরেকজন পার্স উর্দু কবি বলে বসলো, শরিয়ত কা ডার হে আগর নাহমাইয়ো কাতা মোহাম্মদ নবী খুদ খোদা বন করায়া। যদি শরীয়তের ভয় না থাকতো আমি বলে বসতাম মোহাম্মদ খোদা হইয়া নামছে। আমার ভাইয়েরা, কেমন কথা! রাসূলের ভালোবাসা দেখাতে গিয়া তারা দাবি করতেছে রাসূল নাকি গায়েব জানে, রাসূল গায়েব জানে, ওলিরা গায়েব জানে। এমন আকীদা লালন করার মুসলমান আছে না নাই? আমার বন্ধু, ঈমান শেষ। কোরআন আপনার সম্মুখে। আল্লাহ কোরআনে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আপনাদের সবার বাড়িতে কোরআন আছে না নাই? আমার বন্ধু অনেকে রেকর্ড করছেন মোবাইলে,
বাড়িতে গিয়ে আয়াত খুলবেন, হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন কোন সূরা, ওনারা বলে দেবে আমি হাফেজ নই, সব বলতে পারলাম না। আমার বন্ধু আয়াত বলে দিলাম, কুল, হে নবী আপনি বলুন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, আকাশ জমিনে কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ, শুধু গায়েব জানে কে? মাফাতিহুল গায়বি ইনদাহু লা ইয়ালামুহা ইল্লা হু। আরে কায়েত আল্লাহ বলেন গায়েবের চাবি আল্লাহর হাতে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আমাদের দেশে আবেগে ভালোবাসায় বলে পীর সাহেব গায়েব জানে, নবীরা গায়েব জানে। জুমার নামাজ পড়ে বের হচ্ছি, একটা ইয়াং ছেলে আমার কাছে এসে প্রশ্ন করতেছে, হুজুর এই মাসে রোজা হইব কয়টা? রমজান মাস চলছিল। আমি প্রশ্ন শুনে অবাক, রোজা কয়টা হবে আমি জানি কেমনে? ঈদের দিন আইসো গয়না কইয়া দেব। ছেলে বলতেছে সেদিন তো আমিও জানবো, আপনি এমন কোয়া লাগবো কয়টা রোজা? আমি বললাম আমি এখন কেমনে কই রে ভাই, আমি জানি না। যুবক বলতেছে আমাদের পীর সাহেব হুজুর বলে দিছে এবার রোজা হবে 29টা। আমি প্রশ্ন করলাম তোমার পীর কেমনে জানে? ছেলে উত্তর দেয় আমাদের পীর হুজুর গায়েব জানে। নাউযুবিল্লাহ। যারা অতি চালাক আছেন তারা এবার বলে বসবে, আবুল কালাম আজাদ আপনি বলেন হুজুর গায়েব জানতেন না, তাহলে দাজ্জাল আসবে কিয়ামতের আগে রাসূল কেমনে কইল ভবিষ্যৎবাণী? পশ্চিম দিকে সূর্য উঠবে হাদিসে আছে, রাসূল এটা কেমনে জানলো গায়েব না জানলে? এই জাতীয় আরো ভবিষ্যৎবাণী হাদিসে আছে না নাই? আমি তখন বলবো বন্ধু রাসূল কোত্থেকে বললো এই কথা? সেটাও তো কোরআনে আছে। আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার রাসূল বানায়া কোনো কথা বলে না, সব আমার ওহী। সুবহানাল্লাহ। যদি রাসূল গায়েব জানতেন তাহলে ওহী নাজিল হওয়ার দরকার ছিল না। মেরাজ করে রাসূল যখন আসলেন, মক্কার কাফেররা রাসূলকে ধরল, ও বাতিজা মুহাম্মদ, গত রাত্রে তুমি যদি বাইতুল মুকাদ্দাসে যেয়েই থাকো তাহলে বলো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? এই প্রশ্ন যে করেছে তার নাম ছিল মুতঈম ইবনে আদি, বড় দুরন্দর ধূর্ত লোক। সে রাসূলকে বিপদে ফেলে দিল। সহিহ মুসলিমে এসেছে আল্লাহ রাসূল বলেন এই প্রশ্ন করার পরে আমি এমন মুসিবতে পড়ে গেলাম যেমন মুসিবতে জীবনে আর কোনোদিন পড়ি নাই। আমি তো বাইতুল মুকাদ্দাসে গত রাত্রে গেছি, তবে দরজা জানালা গুনতে তো যাই নাই। আপনারা যারা আজকের মাহফিলে আসছেন, এই মাহফিলে আসার পিছনে আপনাদের একটা উদ্দেশ্য আছে না নাই? বলুন তো মাহফিলে বাল্ব আছে কয়টা? বাঁশ আছে কয়টা? আজীব প্রশ্ন তো। আমরা কেউ কি বাল্ব গুনতে আসছি নাকি? মুতঈম ইবনে আদি বড় দুরন্দর, সে জানে যে মুহাম্মদে উত্তর দিতে পারবে না, না পারলে আমরা বলে দেব তুমি যাও নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমি বিপদে পড়ে গেলাম, কি যে বলি, যদি বলি জানি না তারা হাততালি দিয়া বলবে তুমি যাও নাই, জানবা কেমনে? তুমি মিথ্যা কথা বলছো। নাউজুবিল্লাহ। আর আসল সংখ্যা যে কত তা তো জানি না, বলবো কেমনে? এই বিপদে যখন পড়ে গেলাম, ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু আখবিরুহুম ওয়া আনা আনজুরু ইলাই। হঠাৎ দেখি জিবরিল আমিন পুরা বাইতুল মুকাদ্দাস আমার সামনে তুলে হাজির হয়ে গেছে। আল্লাহ বাইতুল মুকাদ্দাস আমার সম্মুখে পাঠায়া দিছে। জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাস এভাবে ঘুরায়, আর আমি গনে গনে বলে দিলাম দরজা জানালা কয়টা। সুবহানাল্লাহ। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যদি রাসূল গায়েব জানতেন জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাস তুলে আনার কোনো দরকার ছিল না।
আমার বন্ধুগণ, আল্লাহর আইনের সমান্তরাল আইন বানানো শিরিক। জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বলা শিরিক। সাবধান, ঈমান হারানোর দরকার নাই। জনগণ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক কে? এই কথা আমরা আজ থেকে আর বলবো না। জনগণ ক্ষমতার মালিক, অথচ গত নির্বাচনে 100 আসন 150 আসনের মতো ভোটে তো হয় নাই। তো জনগণ ক্ষমতার মালিক কইল কেডা? আপনারা দেখেছেন আমেরিকা হিলারি ক্লিনটন বেশি ভোট পাইছে, 3 লাখ বেশি, কিন্তু ফাঁস করছে যাইয়া ট্রাম্প। আমার সামনে জনগণ বসে আছে, আপনারা ক্ষমতার মালিক। যদি ওই কোনা দিয়ে একটা সাপ ঢোকে, এখন না ঢুকুক, আল্লাহ না করুক, ঢুকলে মাহফিল আছে না নাই? ও কোনায় যদি সাপ কইয়া চিল্লানি মারে, ওই কোনার মিয়াকে দৌড় মারবো। মাঝখানে যদি একটা বড় ভাউয়া ব্যাং দুইটা লাফ মারে, পাবলিক আরো জোরে লাফ মারবো। একটা বলতা, একটা ভীমরুল যদি ঢোকে, আমরা দৌড়াদৌড়ি শুরু করে দেব। আমার বন্ধু, দুনিয়াতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী আল্লাহ বানান নাই। তাই সব প্রাণীকে আত্মরক্ষার জন্য আল্লাহ তার দেহের মাঝে সম্পদ দিয়েছেন। তাই পিঁপড়াও কামড় মারে, কাকড়া গুতা মারে, সাপে বিষ মারে, কিন্তু আপনার আমার কি আছে? আত্মরক্ষার কিছু নাই। আত্মরক্ষা করলে অন্য জিনিসের সাহায্য নেওয়া লাগে। আল্লাহ বুঝাইয়া দিলেন, তুমি অহংকার করিও না। আমার ভাইয়েরা, কোরআনে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি বলুন, ও রাজাধিরাজ, আপনি মালিক। বলুন তো, আমরা মালিক না মালিকের গোলাম? আমাদের একজন মালিক আছে না নাই? কোরআন শরীফের শেষ সূরা, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। আপনি যাকে চান ক্ষমতা দেন, পথের কাঙ্গালকে প্রেসিডেন্ট বানায়া দেন, আবার প্রেসিডেন্টকে জেলখানার কয়েদি বানায়া দেন। মানুষ যদি আল্লাহর আইনের সমান্তরাল আইন বানায়, ঈমান চলে যায়। কারণ কোরআনে আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট হইয়া তিনি নিজে আইন বানাইছেন না আল্লাহর আইন মানছেন? মদিনার রাষ্ট্রের 10 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন, দেশ চালাইছেন মন মতো না কোরআন মতো? হযরত আবু বকর 2 বছর 3 মাস প্রেসিডেন্ট ছিলেন, দেশ চালাইলেন মন মতো না কোরআন মতো? হযরত ওমর ছিলেন 10 বছর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবী। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের যে ইটালি, এটার নাম ছিল রোম সাম্রাজ্য, হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে। আজকের যে ইরান, তার নাম ছিল পারস্য সাম্রাজ্য, হযরত ওমর ছিলেন ওই সাম্রাজ্যের প্রেসিডেন্ট, উনার সময় বিজয়ী হয়েছে। বাহরাইন বিজয়ী হয়েছে, অর্ধ পৃথিবী। হযরত ওমর চালালেন 50 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল, প্রায় 100টা বাংলাদেশের সমান ছিল হযরত ওমরের রাজত্ব। সুবহানাল্লাহ। উনি কোরআন দিয়ে চালিয়েছেন, সুন্নাহ দিয়ে চালিয়েছেন, মন মতো চালান নাই, আইন বানান নাই। তাই নিজের ছেলে আবু শাহমা মদ খেয়েছে, উনি আবু শাহমাকেও সারেন না, 80 বেত লাগাইছেন, ঠিক না? আবু শাহমা মরে গেছে। কবি বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও মুসলমান,
আল্লাহ কোরআনে বলে চোর ধরে হাত কাটো, আর আমরা আইন বানাইছি চোর ধরে জেলে দাও। এখন আপনাদের সম্মুখে আইন হলো দুইটা, একটা হলো আল্লাহর আর একটা হলো ব্রিটিশদের। ব্রিটিশরা এই দেশে আইন রেখে গেছে চোর ধরে জেলে দাও। এখন আপনারা আমরা 90% মুসলমান, আমরা কারটা মানছি, আল্লাহরটা না ব্রিটিশদেরটা? এবার আপনারা বলুন তো একটু, ব্রিটিশ যারা যারা আইন বানায় গেছে তারা মোমেন ছিল না কাফের ছিল? জোরে বলেন না, মোমেন না কাফের? আমরা মোমেন না কাফের? তো মোমেন হইয়া কাফের আইন মানলে ইমান থাকলো কেমনে? এখন ইমান রাখার একটা রাস্তা আছে, জোর কইরা। আমার বন্ধু, না না, আপনি তো ছোটকালে মুক্তবে পড়ছেন ইমান মানে হচ্ছে ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ছোটকালে পড়ছেন না মুক্তবে? এটা ইমান। এর বিপরীত শিরক। আপনি বলছেন আমি কবুল করলাম, ওয়া কাবিলতু, আমি কবুল করলাম, গ্রহণ করলাম কি? জামিআ আহকামিহি, আল্লাহর সব হুকুম। মুসলমান ও আমার ভাইয়েরা, সব হুকুমের মাঝে চোর ধরে হাত কাটার কথা আছে না নাই? তাহলে 44-45 বছরে কয়জন চোরের হাত কাটছেন? কারণ হলো চোর নাই। আছে? আমাদের নেতা বলে গেছেন, ও মন্ত্রী, 7 কোটি মানুষ, আমার কম্বল কই? মন্ত্রী কয়, নেতা কম্বল আপনারটাও নাই আমারটাও নাই। নেতা তখন রাগ করে বলছিলেন, আমাদের স্বাধীনতা স্থপতি, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। ওই চোরগুলো এখন আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। আগে কম্বল চুরি করছে, গাছের ডাব চুরি করছে, এখন ব্যাংক ডাকাতি করতেছে, একাই 4000 কোটি টাকা খাইয়া ফেলছে। এই চুরি যদি বন্ধ করতে চান, সমৃদ্ধ দেশ চান, আল্লাহর আইনের কাছে আসেন। মালয়েশিয়া আমাদের 10-12 বছর আগে স্বাধীন হয়েছে, ওই মালয়েশিয়া আজকে উন্নতির চরম শিখরে গেছে। আমার বন্ধু, মালয়েশিয়া যে 50 তলা বিল্ডিং কয়শো আছে গয়না কুলানো যাবে না। টুইন টাওয়ারের পাশে দাঁড়ায়া টুপি হাতে নিয়ে তারপরে চাইছি টুপি পইরা যাবে। অথচ বাংলাদেশে 50 তলা বিল্ডিং একটাও নাই। ওরা আগাচ্ছে, আমরা পিছাচ্ছি। রাস্তা হয় 1 বছর, পরের বছর চামড়া নাই। ঘটনা কি? বাজেটের অর্ধেক চুরি হইয়া যায়, ঠিক কিনা? এমনটা বন্ধ যদি করতে চান, তাহলে আল্লাহর আইনের কাছে ফিরে আসুন। চোর ধরে হাত কাটেন, একজন চোরের হাত কাটা দেখে 100 চোর ভালো হয়ে যাবে। আমরা ওয়াজ করে পারবো না মদ কমাতে, ফেন্সিডিল গাঁজা কমাতে। আজকে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। আগে ফেন্সিডিল, হেরোইন, এখন নাকি ইয়াবা। বাবা আইছে, চাচা আইতাছে। যুবকরা শেষ হয়ে যাচ্ছে। ওয়াজ করে এগুলো পারা যাবে না কমানো। এর কারণ যারা মদ গাঁজা খায় তারা ওয়াজে আসে না, যারা ওয়াজে আসে তারা মদ খায় না। তাহলে কার ওয়াজ কার কাছে করব? জ্বর উঠছে কার, কম্বল দিলাম কার গায়ে? তাই বন্ধুরা আমার, এই সমস্ত বিষয়গুলো ওয়াজে শুধু সংশোধন হবে না, ওয়াজও লাগবে। ওয়াজের মাধ্যমে নতুন করে আর মদখোর তৈরি হবে না, আল্লাহর ভয় ঢুকিয়ে দেয়া হবে। আবার যখন 180 বেতের আইন চালানো হবে, 80 কয়া বেত লাগাও, 1 সপ্তাহ প্র্যাকটিস করো তামাম বাংলায় মদখোর ধরে ধরে। 1 সপ্তাহ পরে দেখবা কোনো মদখোর খুঁজে পাওয়া যাবে না। এজন্য আল্লাহর আইনের সমান্তরাল আইন নয়, আমরা আইন বানাবো না। আমাদের জন্য আইন আছে না নাই? মুসলমানের সংবিধান আল্লাহর দেয়াল কোরআন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনমুখী হওয়ার তৌফিক দান করুক। আমরা শিরিক মুক্ত হব। শিরক যেখানে গন্ধ আছে সেখান থেকে আমরা সরে আসব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মোবারকে পৌঁছায়া দাও হে আল্লাহ আমরা যারা হাত তুলেছি কারো মা নাই কারো বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন প্রিয়জন দুনিয়ায় নাই সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আয় রাব্বাল আলামিন চলে গেছে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও হে আল্লাহ মাহফিলের জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন হে আল্লাহ সবার দান কবুল করে নাও হে আল্লাহ দানের উসিলায় খেদমতের উসিলায় সবার আপনজনের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আয় রাব্বাল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করে দাও এ আল্লাহ সম্মানিত প্রধান অতিথি এ এলাকার সাবেক চেয়ারম্যান নন্দিত জননেতা হে আল্লাহ আমার ভাইরা সারাক্ষণ ধরে কোরআনের তাফসীর শুনলেন এ আল্লাহ সাথে উনি সময় দিলেন এ আল্লাহ প্রধান অতিথি সাহেবের নেক হায়াত দারাজ করে দাও জাতির খেদমত করার জন্য যোগ্যতা বাড়ায়া দাও আয় রাব্বাল আলামিন আমার প্রিয় ভাই লোকমান এ আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করে দাও এ আল্লাহ বাজার কমিটির সভাপতি এ আল্লাহ বাজারের ব্যবসায়ী ভাইয়েরা সিএনজি মালিক ভাইয়েরা রাব্বাল আলামিন যে যেভাবে খেদমত করেছে সবার খেদমত কবুল করে নাও 4 দিন ব্যাপী তাফসীর মাহফিল দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে যেন চলে সে ব্যবস্থা তুমি করে দাও আয় রাব্বাল আলামিন এই মাহফিলের উসিলায় এলাকাবাসীর যত বিপদ মুসিবত আছে সব দূর করে দাও হে আল্লাহ আমরা যারা হাত তুলেছি যার মনে যে নেক আশা আছে পূরণ করে দাও যার যে বিপদ আছে দূর করে দাও হে আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দিয়া দাও হে আল্লাহ আমাদেরকে সুস্থ সুন্দর জিন্দেগি নসিব করে দাও হে আল্লাহ শিরিক মুক্ত ঈমান আমাদের দান করো কালেমা নিয়ে থেকে কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দিয়া দাও وصلى الله تعالى على نبينا محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته